বিশ্বনবী আকা মুস্তাফা শুধু মানব কল্যাণের জন্যই চিন্তা ভাবনা করেছেন তা কিন্তু নয়, বরং নিজের বসবাস করা দেশ মদিনার জন্য বড় চিন্তিত ছিলেন। ওই মদিনা সাহাবায়ে কেরাম সহ আমার নবী নারী পুরুষ মিলিতভাবে মদিনায় বসবাস করেন। এই মদিনাতে মক্কার লোকেরা যেন হঠাৎ করে আক্রমণ করতে না পারে, হামলা চালাতে না পারে। ইন্ডিয়ার কোন লোক যেন বাংলাদেশ যেতে না পারে, তার জন্য তারের বেড়া দিল সীমারেখায়। মক্কার লোকেরা যেন মদিনায় হট করে আচমকা ঢুকে যেতে না পারে, তাই নবী সিদ্ধান্ত নিলেন মদিনার বাইরে সুবহানাল্লাহ পাকে পাকে একটা গর্ত খনন করা হবে, যার গভীর হবে 5 গজ, চওড়া হবে 5 গজ। এটাকে আরবি ভাষায় খন্দক বলে। কোরআন শরীফের মধ্যে এর তাফসীর লেখা আছে। জঙ্গে আহজাব যাকে বলা হয়, জঙ্গে খন্দক তাহাকেই বলা হয়। আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুক্তি মশওয়ারা করলেন মক্কার কাফিরেরা যেন মদিনায় ঢুকতে না পারে, হঠাৎ করে যেন চলে আসতে না পারে, উটের পিঠে চেপে যেন হরহর করে না ঢুকতে পারে। সেহেতু কি করা যাবে বলো? সাহাবায়ে কেরামদের যুক্তি মশওয়ারা নিয়ে আমার নবী গর্ত খনন করার সিদ্ধান্ত নিলেন। 10 জন করে সাহাবীকে দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা 5 গজ গভীরে 5 গজ চওড়া আর এদিকে 10 গজ লম্বা গর্ত খনন করবে। তোমাদের দায়িত্ব থাকলো 10 জনের। ওই সাক্ষী দেওয়া মাটি কাটা নবী আমার চালু করেছিলেন 5 গজ গভীরে 5 গজ চওড়া 10 গজ লম্বা। 10টা মানুষ তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা মাটি কাটো, আমি পরীক্ষা করতে আসবো না। সন্ধ্যাবেলায় এসে দেখে নেব মাটি কেটেছ না কাটনি। বাবাজিরা, সাহাবায়ে কেরামগণদেরকে নবী আমার মাটি কাটার দায়িত্ব দিয়ে দিলেন। আর নবী কোনো জায়গায় বসে আছেন তা নয়, নবী কোনো জায়গায় চেয়ারের ওপরে আসন পেতে বসে আছেন তা নয়। অন্য কোনো জায়গায় যদি দৃষ্টিপাত করেন তাহলে দেখা যাচ্ছে সাহাবায়ে কেরামদের মতোই আমার নবী মুস্তাফাও মাটি কাটছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি অভিভাবক ছিলেন নবী গো, সুবহানাল্লাহ। একটা দিন অতিবাহিত হলো, বাড়িতে খাবার কাউরির নাই। 2টো দিন অতিবাহিত হলো, দুপুরে কাউরির খাবার আসেনি, সকালেও আসেনি, বৈকালেও আসবে না। বাড়িতে খাবারই তো নেই, তো আসবে কি করে? মানুষকে যখন ভোক লাগে তখন দেখবেন পেটটা একটু নিচু হয়ে যায়, পেটটা খালি খালি লাগে। দেখলেই বুঝতে পারে যে তোমার পেট পিছন দিকে চলে গেছে, তুমি খাওনি নাকি। পেটটা যেন উঁচু উঁচু লাগে। এই কারণেই কয়েকটা পদ্ধতি অবলম্বন করে মানুষ। ভোগটাই যেন আমাকে নির্যাতন না করে তার জন্য প্রসেস তৈরি করে মানুষ। মাঝে মধ্যে কেউ পেটটাকে চিপে ধরে, এরকম করে চিপে ধরে। আবার কাউকে কাউকে দেখেছি গামছাটাকে নিয়ে জামার নিচে মজবুত করে বেঁধে দেয়। আমাদের নবী 3 দিন ওই জায়গায় কর্মরত ছিলেন, সাহাবায়ে কেরামদেরকেও কাজ করিয়েছেন, নবীকেও খিদে পেয়েছে, ভোক লেগেছে। কিন্তু
কিন্তু সাহাবাই কেরামরা যেন বুঝতে না পারেন যে নবীর ভোকের তাড়নায় পেটটা পিছন দিকে চলে গিয়েছে, এই কারণে একটা চাদরকে এইভাবে বিছিয়ে ছোট্ট পাড়ায় একটা পাথর মিডিলে রেখে এইটাকে জড়ো সড়ো করে পেটের দিকে পাথরটাকে রেখে পিছন দিকে গিঁট মেরে দিলেন। পাথরটা দেখে যেন পেট উঁচু উঁচু বুঝায়, সাহাবাই কেরামরা যেন বুঝতে পারে আমার নবীর পেটে ক্ষুধা নেই, নবী আমার ক্ষুধার্ত নয়। এই জিনিসটা বুঝাবার জন্য তিনি প্রসেস অবলম্বন করেছিলেন। কিন্তু একজন সাহাবী আমাদের পয়গম্বর আকা মুস্তাফার নিকটে কোনো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলো করছিলেন। আল্লাহর পয়গম্বর নবী মুস্তাফা যখন কোদলটাকে হাতে ধরে এইভাবে ওপর দিকে চাললেন, জামাটা ওপরে উঠে গেল আর নবীর পেটে পাথর বাঁধার দৃশ্যটা ওই সাহাবীর নজরে পড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী রাসূল তিনি বড় চিন্তিত হয়ে গেলে, আমরা খেতে পাইনি কোনো ব্যাপার নেই, কিন্তু নবী মুস্তাফাও না খেয়ে আছেন। এটা সহ্য হলো না তার, চোখের গোড়ায় পানি টস টস করতে লাগলো। তিনার ছুটি নিলেন, বাড়ি গেলেন, বিবিকে গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে খুলে বললেন, জিজ্ঞাসা করলেন, বিবি গো, বাড়িতে যদি কোনো খাবার থাকতো, তুমি যদি আমাকে অনুমতি দিতে, তাহলে নবী মুস্তাফাকে ডেকে আনতাম, কিছু পানাহার করাতাম। পরহেজগার নেককার বিবি বললেন, হুজুর বেশি লোকের হবে না, একজন দুইজন লাস্ট তিনজন ব্যক্তিকে যদি আপনি আনতে পারেন, আমার সামান্য জও আছে, আটা তৈরি করা আছে, রুটি বানাবো, খাইয়ে দেব। আপনাকেও না খেয়ে থাকতে হবে, আমিও না খেয়ে থাকবো, এতে কোনো যায় আসে না, কোনো অসুবিধা হবে না, আমরা খাই আর না খাই পারোয়া নাই, কিন্তু নবী মুস্তাফাকে খাওয়াবো, মনের দিক থেকে শান্তি পাবো, দিলের দিক থেকে তৃপ্তি পাবো, অন্তরটা ভরে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, চোখের পানিটা বন্ধ হয়ে যাবে। বিবি বললেন, হুজুর জান, আমার পয়গম্বর আকা মুস্তাফাকে আপনি নিমন্ত্রণ করে আসেন। ওই সাহাবী রাসূল নবী মুস্তাফার নিকটে এসে যেন হাজির হলেন, নবীকে সালাম জ্ঞাপন করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনার নিকটে একটি কথা বলার জন্য এলাম। নবী আমার বলেন, কি কথা বলো? বলে, হুজুর আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, এর জন্য আমি বলছি তা নয়, আমার মন চাইলো, দিল চাইলো আপনি আমার বাড়ি চলুন, কিছু পানাহারের ব্যবস্থা করব, তাই আপনাকে আমি নিমন্ত্রণ দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে দাওয়াত করা হলো, নবী দাওয়াতটা কবুল করলেন, গ্রহণ করলেন। নবী একজন কোন সাহাবীকে সঙ্গে করে নিয়ে যেতে পারতেন, কোনো অসুবিধা হতো না, কোনো ব্যাঘাত ঘটতো না, কিন্তু উনি দাঁড়িয়ে আছেন। নবী আমার একটা উঁচু পাথরের ওপরে চাপলেন, ওই দিক থেকে গর্ত খনন করার প্রক্রিয়া চলছে। নবী যখন উঁচু পাথরে দাঁড়িয়ে গেলেন, তো সমস্ত সাহাবাই কেরামরা কর্ম বন্ধ করে নবীর দিকে চেয়ে তাকিয়ে গেছেন, নিশ্চয় আমাদের নবী কিছু বলবেন। ওই পাথরের ওপরে চেপে নবী আমার এলান করলেন, হে আহলে খন্দক, খন্দকের প্রান্তে যাহারাই তোমরা গর্ত খনন করার কর্মে ব্যস্ত আছো, শুভ সংবাদ, আনন্দের খবর, হযরতে জাবিরের বাড়িতে তোমাদের সবারই দাওয়াত থাকলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে জাবিরের মাথায় যেন বজ্রাঘাতের মতন আকাশ ভেঙে পড়ল।
এই পরশু না তরশু দিন আপনাদের এলাকায় ভূমিকম্প হয়েছিল, জি না, বুঝতে পারা যায়নি। হয়নি নয়? বাংলাদেশে বলছে হয়েছে, জি। বাংলাদেশে। আচ্ছা, এখন যদি ভূমিকম্প শুরু হয় আর এই চৌকি, এই স্টেজ, চেয়ার, টেবিল, এই মাওলানা ওই মাওলানা সবাই যদি হিলে, এরকম করে ভূমিকম্পের জন্য যদি হিলে, তা আপনাদের এখানে তেমন কোনো জিনিস আছে যে ওই হিলুনটাকে থামাবে? জি না। থামাতে পারবেন না? জি না। না, পারবেন না থামাতে। কোনো জিনিস নাই থামাবার। কিন্তু আমার নবী মোস্তাফা হজরতে আলী, হজরতে ওসমানে গানি সহ দুইজন সাহাবীকে নবী সঙ্গে করে নিয়ে উহুদ পাহাড়ের ওপরে চেপেছিলেন। এই উহুদ পাহাড় ভূমিকম্পের মতন হিলতে শুরু করেছিল। নবী আমার এই পাটাকেও পরে চেড়ে একটু থাবা মেরে বলেছিলেন, হে পাহাড় তো থেমে যা। সুবহানাল্লাহ। তোর ওপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর একজন শহীদ আছে। এ বাবাজিরা, মা এবং বোনেরা, ইমান তৈরি করেন। আপনার যদি এই চেয়ারটা হিলে থামাতে পারবেন না, স্ট্যান্ডটা যদি হিলে থামাতে পারবেন না, প্যান্ডেল যদি হিলে থামাতে পারবেন না, টেবিলটা যদি হিলে থামাতে পারবেন না, আপনার বাড়ির বিল্ডিং হিলবে, আপনি থামাতে পারবেন না। কিন্তু নবী মোস্তাফা উহুদ পাহাড়ের ওপরে চেপেছেন। উহুদ পাহাড় যখন হিলতে লাগলো, নবী আমার পায়ের থাবা মেরে উহুদ পাহাড়কে থামতে বললেন। তো নবী মোস্তাফার কথা শুনে আল্লাহর হুকুমে ওই উহুদ পাহাড় সঙ্গে সঙ্গে থেমে গেল। বুঝতে পারা গেল নবী মোস্তাফার হুকুমাত পাহাড়ের ওপরে চলে, নবী মোস্তাফার হুকুমাত জমিনের ওপরে চলে, নবী মোস্তাফার হুকুমাত সমুদ্রের ওপরে চলে, নবী মোস্তাফার হুকুমাত আপনার নদ নদীর ওপরে চলে, নবী মোস্তাফার হুকুমাত আসমানের সূর্যের ওপরে চলে, নবী মোস্তাফার হুকুমাত চন্দ্রের ওপরে চলে, নবী মোস্তাফার হুকুমাত জীবজন্তুর ওপরে চলে, নবী মোস্তাফার হুকুমাত সমুদ্রের স্রোতের ওপরে চলে, নবী মোস্তাফার হুকুমাত জঙ্গলের ভিতরে চলে, নবী মোস্তাফার হুকুমাত মক্কাতেও চলেছে, নবী মোস্তাফার হুকুমাত মদিনাতেও চলেছে, নবী মোস্তাফার হুকুমাত গোটা বিশ্বের সরজমিনে চলে। ওই নবী মোস্তাফার হুকুমাত জান্নাতের ভিতরেও চলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার মালিকে জান্নাত। ওই নবী সমগ্র জগতের নবী, এতিমদের সাহারা নবী, গরিবদের দরদি নবী। সেই নবী আকা মোস্তাফা পাথরের ওপরে চাপলেন, সকলকে দাওয়াত করে দিলেন। হযরতে জাবির ঘাবড়ে গেলেন, হিত করতে বিপরীত হয়ে গেল। কি করতে এলাম আর কি হইল? মান সম্মান বাঁচবে না, ইজ্জত থাকবে না, সম্মান রক্ষা হবে না। খাবার তো মাত্র এক দুইজন বেশি, তিনজনের বেশি হবে না। বিবিকে আমি জবাবে কি বলবো? বাড়ি গেলেন বড় টেনশন যুক্ত অবস্থায়, চিন্তিত অবস্থায়। দরজায় বাড়িওয়ালি দাঁড়িয়েছিলেন, স্বামী কখন আসবেন বাড়িতে, স্বামী কখন আসবেন বাড়িতে। যেমনই দরজার সম্মুখীন হলেন, একজন অন্যজনকে সালাম লাওয়া দাওয়া করলেন। বিবি জিজ্ঞাসা করছে, স্বামী গো, আপনি নবীকে দাওয়াত দিয়েছেন, এটা তো বড় খুশির খবর। নবী মোস্তাফার পদধূলি আমাদের বাড়িতে পড়বে, নবী মোস্তাফার পদার্পণ আমাদের গৃহাঙ্গনে হবে, নবী মোস্তাফার আগমন আমাদের সংসারে ঘটবে, নবী মোস্তাফার ছায়া আমাদের বাড়িতে পড়বে না, নবী মোস্তাফার পদধূলি আমাদের বাড়িতে নিক্ষিপ্ত হবে। তাই হুজুর, আপনি চিন্তিত কেন? আপনি এত গমগীন কেন? আপনি এত মাহজুন কেন?
আপনি এত টেনশনে ভুগছেন কেন? স্বামী বলছে, বিবি শোনো, আমি নবী মুস্তাফাকে একাইভাবে দাওয়াত করলাম, কিন্তু বিপদ হয়ে গিয়েছে। খাবার কোথায় পাবো? টেনশনে ভুগছি, সম্মান রক্ষা করব কিভাবে, এর জন্য আমি ভাবছি। বলে, কিসের জন্য ভাবছেন বলুন? নবীকে দাওয়াত করলাম, কিন্তু উঁচু পাথরের ওপরে চেপে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নবী আমার ইনভাইট করে দিলেন, সবাই আমাদের বাড়িতে আসবেন, তো আমরা খাবার কোথা থেকে দিব? চিন্তা, খুব টেনশন। বিবি বলছেন, হুজুর চিন্তা করিয়েন না, ব্যবস্থা হয়ে যাবে। স্বামী বলছেন, খাবার আছে নাকি কোথাও? যে না, খাবার নাই। ব্যবস্থা কোথা থেকে করবো? যে আমি কেন করব? আপনাকেও করতে হবে না, আমাকেও করতে হবে না, ব্যবস্থা হয়ে যাবে। তো যে কি করে ব্যবস্থা হবে, ভালোভাবে আমাকে বুঝিয়ে বলো। সৌহর জিজ্ঞাসা করলো, হুজুর আপনি ভালো ভেবে বুঝে, আপনি ভালো করে বলেন, আপনি দাওয়াত কাকে দিয়েছেন? জি জি। তো যে নবী মুস্তাফাকে দাওয়াত করেছি, আর সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত কে করেছে? স্বামী বলছে, নবী মুস্তাফা করেছে। সেহেতু চিন্তা তো আপনার না হওয়া উচিত, ভাবনা তো আমার মধ্যে না থাকাই দরকার। নবী মুস্তাফাকে দাওয়াত করেছি, উনি আমার বাড়ি আসবেন, কি খাওয়াবো কি খাওয়াবো না ওটা আমি চিন্তা করব। আর সাহাবায়ে কেরামদেরকে আমার নবী নিমন্ত্রণ করেছেন, কেমন করে খাওয়াবেন ওটা আমার নবী চিন্তা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকীদা দেখেন, বিশ্বাস দেখেন। আজ যদি মসজিদে একটা মুসাফির যায়, আর সেই মুসাফির যদি দুটো খাবারের আবেদন করে, আর বাড়িওয়ালিকে না জেনে যদি মুসাফিরটাকে সঙ্গে করে বাড়ি নিয়ে কোনো মুসল্লি চলে যায়, তো সুবহানাল্লাহ, কি যে জ্ঞাতানি দিবে ওকে, কি যে পাম করবে। তোমার জ্ঞান নাই, হুঁশ নাই, বুদ্ধি নাই, তুমি হুসমোটা, পাগলা, জ্ঞানহীন। বাড়িতে খাবার আছে না নাই তুমি খবর নিলা না, রান্না হইলো কি হইলো না তুমি আমাকে জিজ্ঞাসা করলো না, আমাকে না জানে তুমি মুসাফির নিয়ে চলে এসেছো, এলাও তুমি দেখে লাও। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। পড়ছে নাম বুঝতে পারি না। হ্যাঁ, আপনারা জোরে জোরে বলেন, মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। ওই সাইডে যারা আছেন তারা একটু ঝাঁপ ধরে নেন। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। এসেছিলে তুমি গো সেই সে শিরাতে, মুখেতে খোদার বাণী, কোরআন নিয়ে হাতে। সুবহানাল্লাহ বলো। এসেছিলে তুমি গো সেই সে শিরাতে, মুখেতে খোদার বাণী, কোরআন নিয়ে হাতে। তব সৌভাগ্য মনে সকলের মাঝে, তৌহিদের বাঁশি গো সর্বহিদ বাজে। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, তুমি নয়নের তারা, তোমারি আলোক দানে আলোকিত সার, তোমারি মধুর টানে দিল পারা পারা।
সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। যাদের চাদরের ভিতরে হাত নাই বাহিরে আছে তারা একটু হাতকে উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে দিন সুবহানাল্লাহ। তোমারি আলোকিত দানে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা, ও গো নবী দো জাহান, ও গো নবী দো জাহান, তুমি দয়া করে শাফাআত করিও নবী সঙ্গে নিয়ে মোরে, মুহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, মোহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। জজবা নিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরহেজগার নেককার ইবাদত গুজার আল্লাহর ভক্ত নবী প্রেমিকা স্ত্রী বললেন হুজুর আপনাকে টেনশন নিতে হবে না, আমাকেও ভাবতেও হবে না, আপনি শুধুমাত্র নবীকে ইনভাইট করেছেন, তিনার সেবা যত্ন করার দায়িত্ব আমাদের। সাহাবায়ে কেরামদের ইনভাইট হয়েছে নবী মুস্তাফার তরফ থেকে, তাদের হেফাজত করার দায়িত্ব হলো নবী পাকের। আপনি কেন ভাববেন, আমি কেন টেনশন করব, আমি কেন চিন্তা করব? নবীকে আসতে দেন, বাড়ি দেখা যাবে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিড্ডেগার সাহান সাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম গণেরা গর্ত খনন করা ক্ষণিকের জন্য বন্ধ রেখে স্থগিত করে স্টপ বানিয়ে কোদল আপনার যাহা অস্ত্র শস্ত্র ছিল সবকে সেই জায়গায় রেখে নবী আমার জাবিরের বাড়িতে প্রবেশ করলেন। হাজির হয়ে গেলেন নবী আল্লাহর পয়গম্বর নবী মুস্তাফা বললেন জাবির তুমি যে হাঁড়িতে মাংস রান্না করেছো সেই হাঁড়িটা আমার সামনে হাজির করো, যেই পাত্রতে রুটি রেখেছো ওই পাত্রটা আমার নিকটে প্রেজেন্ট করো। দুটোকেই প্রেজেন্ট করে দেওয়া হলো। আপনাদের আমাদের বিশ্ব নবী এই তর্জনীর আঙুলটাকে খাড়ো করলেন, জিহুবাটাকে বার করলেন, জিহুবার ডগাই ঠেকিয়ে দিলেন। এই আঙুলটাকে কি আঙুল বলে? শাহাদত। এটা আরবি নাম হলো, বাংলায় কি বলে? বাংলায় আর নাম কি জানি না। 5টা আঙুলের নাম আছে বাংলাতে। এই আঙুলটা যেটা, এই আঙুলটার নাম হলো কনিষ্ঠা। কনিষ্ঠা মানে ছোট। এই আঙুলটাকে বলা হয় অনামিকা। অনামিকা মানে ছোটর পাঁজরে, অনামিকা। এই আঙুলটাকে বলা হয় মধ্যমা। এই আঙুলটাকে বলা হয় তর্জনী। এই আঙুলটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি মানে বুড়া আঙুল। বৃদ্ধাঙ্গুলি মানে বুড়া আঙুল। আজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কে
মরুর বুকে। সুবহানাল্লাহ। 360 খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। এক খোদার মর্ম, এক খোদার মর্ম মানুষকে বুঝাতে কে এলো রে মরুর বুকে। সাজিয়া জগৎ গুরু মামি নারী ঘরেতে কে এলো রে মরুর বুকে। সুবহানাল্লাহ বলে দিন। সুবহানাল্লাহ। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাসী তারে প্রভু বলে ডাকে। দাস দাসী হইতে, দাস দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মরুর বুকে। সাজিয়া বিশ্বগুরু, সাজিয়া জগৎ গুরু জ্ঞানের আলো দিতে কে এলো রে মরুর বুকে। এখানে যে সমস্ত মা এবং বোনেরা বসে আছেন, আপনারা ব্যক্তিগতভাবে দুনিয়াতে এসে এক একজনকে হয়তো শ্রদ্ধা করেন, ভালোবাসেন, কিন্তু আপনাদের যে উঁচু আসন, আপনাদের সম্মান, আপনাদের যে ইজ্জত, এটা পৃথিবীর কোনো রথী মহারথী প্রদান করেনি। সর্বপ্রথম মায়েদের যে সম্মান প্রদানকারী ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের নবী মুস্তাফা। সেই পয়গম্বর সম্মান দিয়ে গিয়েছে। বাপ যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলে দিন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপি যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। নির্দোষ মেয়ের তরে, নির্দোষ মেয়ের তরে এভাবে বাঁচাতে কে এলো রে মরুর বুকে। সাজিয়া জগৎ গুরু, সাজিয়া বিশ্ব গুরু মামি নারী ঘরেতে কে এলো রে মরুর বুকে। সুবহানাল্লাহ। ভালো আছো? নিজের হাতে পাথর কেটে মূর্তি তৈরি করে সারা আরব করে গৌরব, তাকে সিজদা করে। সিজদা কাকে করে? সিজদা কাকে করে? নবী করিয়া দেখাতে
মোর বুকে সাজিয়া জগৎ গুরু সাজিয়া বিশ্ব গুরু মামি নারী ঘরেতে কে এলো রে মোর বুকে সাজিয়া বিশ্ব গুরু জ্ঞানের আলো দিতে কে এলো রে মোর বুকে করে কিন্তু স্কুল হাই মাদ্রাসায় চাকরি করে কিন্তু বলবে যে মানে কি এর মানেই বোঝা গেল যে ওর ব্রেনে মাদ্রাসা অপেক্ষা স্কুল বললেও শান্তি পায়, জি জি স্কুল বলাতেও তৃপ্তি পায়। কিন্তু মাদ্রাসা আর স্কুল দুটোর মধ্যে তফাৎ যদি বলেন তাহলে স্কুল SCHOOL স্কুল আর মিম দাল রা সিন হা মাদ্রাসা। যেই জায়গাতে বিদ্যা পাওয়া যায় সেটাকেই স্কুল বলে ইংরেজিতে, মাদ্রাসা বলে আরবিতে, বিদ্যালয় বলে বাংলাতে, শিক্ষা কেন্দ্র বলা হয়, শিক্ষা নিকেতনও বলা হয়। কিন্তু আমি যে মেসেজটা দিয়ে যাচ্ছি সে মেসেজটা আপনি নোট করবেন। মাদ্রাসা বলাতে শোনাতে যাদের অ্যালার্জি আছে, যাদের মন ছোট হয়, তাদের জন্য মেসেজ দিচ্ছি স্কুল। আদম নবীর যুগে এই স্কুল শব্দটা জন্ম হয়নি, নূহ নবীর পিরিয়ডে স্কুল শব্দের জন্ম হয়নি, হযরত ঈসা আলাইহিস সালামের যুগেও এই স্কুল শব্দটা জন্ম লয়নি, এমনকি আমাদের নবী মুস্তাফার পিরিয়ডেও স্কুল শব্দটা পশ্চিমবঙ্গে আসেনি। জি 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 স্কুল শব্দ হলো ইংল্যান্ড থেকে ভারতবর্ষে ব্যবসা সূত্রে বাণিজ্য করতে আসার নিয়তে ভারতকে গ্রাস করা ইংরেজদের দেওয়া। জি 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 আর মাদ্রাসা শব্দটা হচ্ছে জান্নাতের মালিক আমার নবী মুস্তাফার দেওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বাত है। স্কুল শব্দ দিয়েছে ইংরেজে, মাদ্রাসা দিয়েছে নবী মুস্তাফাতে। জি 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 আপনি যদি প্রেমিকে রসুল হন, আপনি যদি আশিকে রসুল হন, আপনি যদি মহিব্বে রসুল হন, আপনি যদি দিওয়ানায়ে নবী হন, তাহলে ইংরেজদের দেওয়া স্কুল শব্দটাকে যতটা লাইক বা পছন্দ করবেন তার তুলনায় লক্ষ গুণ বেশি আমার নবীর দেওয়া মাদ্রাসা শব্দটাকে পছন্দ করতে হবে। জি জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্কুল আপনি আপনার ছেলে মেয়েকে পাঠিয়ে দেন, আমিও আমার ছেলে মেয়েকে পাঠিয়েছি বা পাঠাবো, আমিও পড়েছি। স্কুল বলে নয়, কলেজেও পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি এবং পরবর্তীতে ইউনিভার্সিটিতে পড়িয়েছি। স্কুলের প্রাথমিক বুনিয়াদ, প্রথম ভিত্তি স্থাপন একদম ফার্স্ট র্যাঙ্কে, অতে অজগর, আতে আম, হস্যইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল, এতে একতারা, ওইতে ঐরাবত, হতে হনুমান, ধতে ধনুক, মতে মন্দির, থতে থান, ঠতে ঠাকুর, ততে তাবলা, যত পারবি বাজারে বেটা হাবলা। একটা ধাপ ওপরে ওঠার পর আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ। আর একটা ধাপ যখন ওপরে যাবে তখন থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। আরেকটু ধাপ বা সিঁড়ি ওপরে যখন যাবে, কবিতা পড়বে 18 বৎসর বয়স,
কবিতা পড়বে গীতাঞ্জলি 50, গল্প পড়বে ফরগেটিং, গল্প পড়বে ফার্স্ট অ্যাটম বম, দি উইক উইথ গান্ধী, সলিটারি রিপার, দি আউল। এই সমস্ত লিখনীগুলা পড়তে গিয়ে পরিচিতি ঘটবে, মহব্বত বাড়বে, সম্পর্ক গড়ে উঠবে কাদের সঙ্গে? রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক গড়ে উঠবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্ক গড়ে উঠবে, স্বামী বিবেকানন্দের সম্পর্ক গড়ে উঠবে, আপনার সঙ্গে কবি নজরুল ইসলামের সম্পর্ক গড়ে উঠবে, আপনার জওহরলাল নেহরুর সম্পর্ক গড়ে উঠবে, ইন্দিরা গান্ধীর সম্পর্ক গড়ে উঠবে, রাজীব গান্ধীর সম্পর্ক গড়ে উঠবে, ভারতবর্ষের সরকারের। কিন্তু আমার কোশ্চেনটা মাথায় রাখবেন, এদের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, এদের সঙ্গে যাহাদের মহব্বত বাড়বে, এদের সঙ্গে যাদের প্রেম প্রীতি ভালোবাসার সৃষ্টি হবে, তাদের ভালোবাসা নিয়ে জীবনী পড়ে পশ্চিমবঙ্গের কোনো শিক্ষা কেন্দ্রের অনুমোদিত স্কুলে বা কলেজে সেই জায়গায় হয়তো ইন্টারভিউ বা পরীক্ষা দিয়ে অ্যালাউ যদি হতে পারেন, পাস যদি করতে পারেন, উত্তীর্ণ যদি হতে পারেন, কামিয়াব যদি হতে পারেন, সফল কাম যদি হতে পারেন, তাহলে আপনার সরকারিভাবে চাকরি হবে। আর যদি আপনি মাদ্রাসায় ছেলে মেয়েকে পাঠান, আলিফ পড়বে, বা পড়বে, তা পড়বে, সা পড়বে, জিম পড়বে, তারপরে জারাবা ইয়াজরাবা জারবান পড়বে, নাসারা ইয়ানসর নাসরান পড়বে, তারপরে হাদ্দাসানা হাদ্দাসানা কল কলা রসুলুল্লাহ পড়বে, কোরআন শরীফের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম পড়বে, আর রহমান আল্লামাল কোরআন পড়বে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি পড়বে। এই সমস্ত শিক্ষা যে ছেলেমেয়েরা সম্পর্ক রাখবে, তাদের সাথে সম্পর্ক গড়ে উঠবে। খাজায়ে খাজগা হিন্দাল ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক গড়ে উঠবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক গড়ে উঠবে। হযরতে আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। আলাউল হক পান্ডাবি রহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক গড়ে উঠবে। হযরতে গৌসে সামদানি পীর লাসানি সৈয়দ শাহ আব্দুল কাদের জিলানি ওয়া গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহের সাথে সম্পর্ক গড়ে উঠবে। হযরতে ইমামে আহলুস সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত রাহবারে শরিয়ত ও তরিকাত ইমামে আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভি আলা হযরতের সাথে সম্পর্ক গড়ে উঠবে। আমাদের সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। হযরতে ইমামে হাসানের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। মা ফাতেমাতু জাহরার সঙ্গে সম্পর্ক তৈরি হবে। হযরতে আলীউল মুর্তজার সাথে সম্পর্ক তৈরি হবে। হযরত উসমানে গনির সাথে সম্পর্ক তৈরি হবে। হযরত উমারে ফারুকের সাথে সম্পর্ক তৈরি হবে। আবু বকর সিদ্দিকের সঙ্গে মহব্বত বা সৃষ্টি হবে। আমার নবী মুস্তাফার সাথে ভয় অন্তরে আসবে। আল্লাহ তাআলার সম্পর্ক গড়ে উঠবে আল্লাহর সাথে। এই সম্পর্ক যদি কেউ দুনিয়াতে তৈরি করতে পারে, মৃত্যুর পর ঠিকানা তার জান্নাতে হয়ে যাবে। नारे तकबीर, नारे सालात, मसलक आला हजरत, नारे तकबीर, नारे सालात। কোরআন ঘোষণা করে ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, তোমরা শিক্ষা অর্জন করো আলেম ওলামাদের কাছ থেকে যদি তোমার ভিতরে ইলম বা জ্ঞান না থাকে। রাগ গোসা করিয়েন না, আমি রাগ তোলাবার মতন কথা বলবো না। পানিতে চিনি ঢাললে পানি রাগ করে না, जी 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 পানির খুশি হয়। পানিতে চিনি ঢাললে পানির রাগ হয় না, খুশি হয়। কেন? আমার নাম পানি ছিল, এবার শরবত হবে। जी 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 আমার নাম পানি ছিল, এবার শরবত হবে, তাহলে আর খুশি হয়। তা আপনারা যারা জ্ঞানহীন, আপনাদেরকে জ্ঞান দিলে রাগ করিয়েন না, খুশি হওয়া উচিত।
যে আমার শিক্ষা ছিল না, শিক্ষিত হয়ে গেলাম, জি 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 জ্ঞান ছিল না, জ্ঞানী হলাম। আপনারা যারা পুরুষ মানুষ বসে আছেন, মা বোনদের জন্য বলবো না, ওইটা আপনাদের বাড়িওয়ালি, আপনাদের বোন, আপনাদের মা, ওদেরকে শাসন করার অধিকার আমার নয়, ওটা আপনাদের আছে। জি 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 কোন জায়গায় জালসায় গেলাম তো কমিটির যে সেক্রেটারিও বলছে, হুজুর মা বোনরা মাথায় কাপড় দেয় না, একটু ভালো করে বলিয়েন তো, জ্ঞাতাই জ্ঞাতাই। আমি বলে বলবো না, এমনি শিখে নেবে, 2-4 মাসের জন্য আমার বাড়ি পাঠিয়ে দিয়েন, মাদ্রাসা আছে, মাদ্রাসাতে ভর্তি করে দেবো, 3 মাস থাকবে, মাথায় কাপড় এমনি পড়বে না। জি 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 সারা জীবন তুমি নিয়ে ওকে সংসার করবে আর মাথায় কাপড় আমি দেওয়া করাবো? হ্যাঁ, সারা জীবন তুমি নিয়ে ওকে বসবাস করবে আর মাথায় কাপড় আমি দিব? তোমার বাড়িওয়ালির মাথায় কাপড় দিতে গিয়ে আমি মার খাবো না, বিচারের সামনে পড়বো? শুনুন, কাউরির বউ বিটির মাথায় কাপড় দেওয়াবার অধিকার মৌলবীদের নাই। জি জি নিজের নিজের স্ত্রীর মাথায় কাপড় দেওয়ার দায়িত্ব হচ্ছে নিজ নিজ স্বামীর। জি আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে কিভাবে কি করাইতে হবে এটা আপনি বুঝবেন। কথা বলেছেন এটা বাবু? এই ম্যালোড, চুপচাপ বসো, এলাকা আমি না চিনহা লয়। শাহপুরও চিনি, বিনোদিয়াও চিনি, শাসপুরও চিনি, আর ভরতপুরও চিনি, আর আঙ্গারপুর তো আরও চিনি। জি 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 আপনারা যারা বসে আছেন নিশ্চয়ই নামাজ একটু আগে এশার পড়লেন। যারা নামাজি, আমার থিওরি বা ফর্মুলাটা বুঝে নিয়েন একটু। একজন ব্যক্তি 30 বছর বয়সে নামাজ পড়া শুরু করেছে, 30 বছর বয়সে নামাজ পড়া শুরু করেছে, 30 বছর বয়সের আগে কোনোদিন নামাজ পড়েনি। এমনকি নামাজ পড়ার জন্য যে মসজিদে গিয়েছে, তো মসজিদে ঢোকার আগে কোনো ভালো যোগ্য দক্ষ বিজ্ঞ কোনো আলিমের কাছ থেকে নামাজের প্রশিক্ষণ বা কোচিংও লয়নি। জি 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 ও 2-4টা সূরা মুখস্থ করে নিয়েছে, বাংলা বইটা পড়ে পড়ে দিয়ে নামাজ ধরে ফেলেছে। তাহলে নামাজ যখন ধরলো, মসজিদে আসা যাওয়া করছে, তো মৌলানা সাহেবের কাছ থেকে বিশেষ করে জুম্মার দিনে বক্তব্য শুনে নিজের কিছু সংশোধন, নিজের কিছু পরিবর্তন আনা উচিত ছিল। কিন্তু ওই লোকটাকেই দেখছি 15 দিন পার হয়নি, মৌলবীর ভুল ধরে বসে আছে। জি 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 নামাজ পড়তে শুরু করলো 30 বছর বয়সে, আর নামাজ পড়া শুরু করা হলো মাত্র 15 দিন। ওর ভিতরে যে কত কত ভুল আছে তার সংশোধন না করে মৌলবীর ভুল ধরে আছে। জি জি ও আবার ট্যাটবাজারি করে বলছে, এতদিন ধরে তোমরা নামাজ পড়ছো, কি পড়ছো, কি করছিলে? আমি 15 দিনে ভুল ধরে নিলাম মৌলবীর, জি, আর জি, তোমরা জি। যুগ যুগ ধরে নামাজ পড়ে মৌলবীর ভুল ধরতে পারো না। তার মানে বুঝতে পারলেন কত বড় শিক্ষিত। যারা টাটকা নামাজ ধরেছেন বা আগে থেকেই ধরেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা যারা পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম ওলামারা বসে আছেন, জিম্মেদার জিজ্ঞাসা করে নেবেন, ছেলের বয়স যখন 7 বছর হবে, জি ছেলের বয়স যখন 7 বছর হবে, হাফিজ সাহেব পালালেন নাকি গো? আচ্ছা আচ্ছা ছেলের বয়স যখন 7 বছর হবে, তখন থেকেই তার হাত ধরো, অজু করার পদ্ধতি শিখাও, তায়াম্মুম কাকে বলে বুঝাও, রুকু কাকে বলে শিক্ষা দাও, সাজদা কাকে বলে শিক্ষা দাও, এক কথায় প্রশিক্ষণ দাও, ট্রেনিং দাও। ওকে ট্রেনিংয়ের মধ্যে রাখো, তোমার সঙ্গে যাবে আসবে, রুকু করবে, আর ভুল ভাল যা হচ্ছে হোক। 7 বছর বয়স থেকে 7-এর পরে 8,
8, 9, 10 3 বছর কন্টিনিউ ছেলেটা ট্রেনিংয়ের মধ্যে থাকবে, কোচিংয়ের মধ্যে থাকবে। 10 বছর বয়স যখন পূর্ণ হতে যাবে তখন নবী বলেছেন ওকে নামাজ পড়ার জন্য আদেশ প্রদান করো। এবার তুমি একাই একাই নামাজ পড়ো, কোনোদিন পড়বে কোনোদিন পড়বে না, কোনোদিন পড়বে কোনোদিন পড়বে না। 11 বছর বয়স যেদিন পূর্ণ হয়ে যাবে সেই দিন নবী বলেছেন ওকে তাকিদ করে, চাপ সৃষ্টি করে, প্রেসার দিয়ে জোর করে নামাজ পড়াও। যদি নামাজ না পড়ে ওকে বকো, বকানিতেও যদি নামাজ না ধরে তাহলে ওকে মারো, মার খাওয়ার পরেও যদি নামাজ না ধরে তাহলে আর খাবার বন্ধ করে দাও, তাতেও যদি নামাজ না ধরে ঘরের ভিতরে বন্ধ করে দাও, তাতেও যদি নামাজ না ধরে তার গর্দনে হাত দিয়ে বাড়ি থেকে বাহির করে দাও। জি জি জি। যতগুলা বাপ আছেন বসে, একটা বাপ হাত তোলেন যে আমি এই সিস্টেমে কাজ করেছি, একটা সিস্টেমের উপরে কাজ করেছেন, আমল করেছে। একটা বাপ বলেন আমি আমার ছেলেকে এই সিস্টেমে তৈরি করেছি, আমার ছেলেকে এইভাবে কোচিং দিয়েছি, এইভাবে প্রশিক্ষণ দিয়েছি। দেননি, তার মানে আপনি কমজোর। এর জন্য আপনাকে কাঠগড়ায় খাড়ো হতে হবে, আপনাকে জবাব দিতে হবে। ছেলেকে যদি প্রশ্ন হয় তুমি নামাজ কেন পড়োনি, ছেলে চট করে উত্তরে বলে দিতে পারে যে আমার বাপ পড়ায়নি। নামাজের দিকে তুমি এগিয়ে যাওনি কেন, বলে আমার বাপ বলেনি। নামাজ কাকে বলে, আমার বাপ আমাকে শিক্ষা দেয়নি। বাপ হওয়া চারটিখানি কথা নয়। সন্তান জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, সন্তান গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। মা হওয়ার ফজিলত আলাদা আছে, বাপ হওয়ার ফজিলত আলাদা আছে। আপনাদের উচিত হচ্ছে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া। 2 নাম্বার পয়েন্ট আপনি নোট করুন। আপনার ওপরে নামাজ সাপোজ ধরে নেন যেদিন আপনি সাবালক হয়েছেন, যেই দিন আপনি সাবালক হয়েছেন সেই দিন থেকেই আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। এখন 13 বছর বয়সে সাবালক হয়েছেন, না 11 বছরে, না 12 বছরে, না 15 বছরে, ওটা আপনি বুঝবেন, আমি জানি না। ওটা আপনি জানেন কত বছর বয়সে সাবালক হয়েছেন। তবে সাধারণত মেয়েরা 9 থেকে 13-র মধ্যে সাবালিকা হয়, ছেলেরা 11 থেকে 15-র মধ্যে সাবালক হয়। সাধারণ কথা বললাম, এটা কিতাবের কথা। ধরে নেন আপনি 15 বছরেই সাবালক হয়েছেন, আমি আমার কথা বলছি কিংবা আপনার কথা বলছি। 15 বছর বয়সে আপনি সাবালক হলেন, নামাজ ধরলেন আপনি 40 বছর বয়সে, নামাজ পড়তে আরম্ভ করলেন 40 বছর বয়সে, নামাজ ফরজ হয়েছে 15 বছর বয়সে। 40 বছরে গিয়ে আপনি নামাজ শুরু করলেন, মিডিলে ক বছরের নামাজ ছুটলো আপনার? কত? 25 বছরের নামাজ আপনি পড়েননি, 25 বছরের নামাজ আপনি ছেড়ে দিয়েছেন। ওই 25 বছরের নামাজ কবে পড়বেন? কবে পড়বেন? কখন পড়বেন? আপনি কি পড়েছেন? পড়তে হয় কি হয় না কোনো মৌলবীকে জিজ্ঞাসা করেছেন? পড়তে হবে কি হবে না আপনি আদৌ জিজ্ঞাসা করেননি। আপনি তো মৌলবীর ভুল ধরে বেড়াচ্ছেন, তা মৌলবীকে জিজ্ঞাসা কেন করবেন? আপনি তো পণ্ডিত, আপনি তো মাস্টার, আপনি তো শিক্ষক, আপনি তো টিচার সেজে গিয়েছেন। মসজিদের ইমামের ভুল, মাদ্রাসার মৌলবীদের ভুল, মাদ্রাসার তালবিলিমদের ভুল, যত ভুল আপনার চোখে ধরা পড়ছে, আপনার একটাও ভুল ধরা পড়ে না। তবে শুনে রাখুন, আটা চালা বা চাল চালার একটা চালুন হয়, চালুন। এই চালুনে হাজারো ছিদ্র থাকে, নিজের ছিদ্রের দিকে না তাকিয়ে সুই বা ছুঁচের একটা ছিদ্রের দিকে তার নজর পড়ে। আপনাদের হাজারো ভুল আছে, কিন্তু মৌলবীর একটা ভুলের ওপরে নজর পড়ে যায়, নিজের সংশোধন করার চেষ্টা করেন না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিড্ডেগার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার আহমদ মুজতাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের প্রান্তরে তোমার বেটা কটা ছিল এই প্রশ্ন হবে না, হাসরের প্রান্তরে বিটি কটা ছিল প্রশ্ন হবে না, হাসরের প্রান্তরে তুমি মাদ্রাসা
মাদ্রাসার মাওলানা ছিলে না মৌলবি ছিলে না তুমি মাস্টার ছিলে, এই প্রশ্ন হবে না। হাসরের প্রান্তরে তোমার চেহারা কালো না ধলো, এই প্রশ্ন হবে না। হাসরের প্রান্তরে জমি ক বিঘা ছিল, এই প্রশ্ন হবে না। হাসরের প্রান্তরে MA পাস না BEd পাস, এই প্রশ্ন হবে না। হাসরের প্রান্তরে তোমার বংশ কত বড় ছিল, এই প্রশ্নটা আসবে না। হাসরের প্রান্তরে পুকুর পুষ্কুনি ছিল না, এই প্রশ্নটা আসবে না। হাসরের প্রান্তরে তুমি কোন স্কুলে পড়তে, এই কোশ্চেনটাও হবে না। হাসরের প্রান্তরে ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন হবে দুনিয়ার মাঝে তুমি নামাজ পড়েছো না পড়োনি। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ পড়েছো না পড়োনি, এই নামাজ প্রসঙ্গে প্রশ্ন হবে। আজকে আমরা নারাই তাকবীর, নারাই রিসালাত উচ্চারণ করে এত জোরে তাকবীর দিয়ে থাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। এটা ইশকের পরিচয়, মহব্বতের পরিচয়। কিন্তু শুনে রাখুন, মহব্বত তখনই বেশি বাড়বে যখন আপনি নামাজি হবেন। মহব্বত তখন বাড়বে যখন আপনি রোজাদার হবেন। মহব্বত যখন বাড়বে যখন আপনি হাজি হবেন। মহব্বত তখন বাড়বে যখন আপনি যাকাত প্রদান করবেন। মহব্বত তখন বাড়বে যখন আপনি মাথায় টুপি দেবেন। মহব্বত তখন বাড়বে যখন আপনার মুখে দাড়ি থাকবে। মহব্বত তখন বাড়বে যখন আপনি ইসলামিক শিষ্টাচারের উপরে নিজের জীবনকে গঠন করবেন। মহব্বত তখন বাড়বে যখন নবীর মহব্বত কালবে থাকবে, কালেমা আপনার মুখ থেকে উচ্চারিত হবে, আর আল্লাহর ভয় আপনার অন্তরে বিরাজ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে বাবাজিরা, নবী পাক আকা মুস্তাফা আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু আগে আপনারা দরুদ পড়লেন না, পড়েননি? জি জি। আমার ভাষা বুঝতে পারছেন না, পারেন না? যদি বুঝতে না পারেন তাহলে আমি বলবো না, ছেড়ে দেবো। আর যদি বুঝতে পারেন তাহলে একটু বলবো। একটু পূর্বে নবীর প্রতি আমরা দরুদ পড়লাম। কোন সময় নবীকে আমরা সালাম প্রদান করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জি জি জি। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই সালাম প্রদান করি। নামাজের ভিতরে বহু শিক্ষা আছে। যেমন আমরা নামাজের শেষ রেখাতে একদম সালাম ফিরাবার আগে এটা দুয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি, পড়েন না? জি জি। আল্লাহুম্মা গফিরলি। আজকে বিভিন্ন জায়গায় ফতোয়া দিচ্ছে বিরোধীরা যে মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব করা যাবে না, মৃত্যু ব্যক্তির নামে কোরআন খানি মিলাদ খানি চাল্লিশা চাহারুম করা যাবে না। আমি বলবো, তুমি যদি নামাজি হও তাহলে নামাজের ভিতরে একটি দুয়া পড়তে হয়, নোট করবেন, আল্লাহুম্মা গফিরলি। এর বাংলা তর্জমা হলো, নামাজের ভিতরেই আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। জি জি সুবহানাল্লাহ। দুয়া করছে আল্লাহর নিকট, আল্লাহুম্মা গফিরলি, আমার গুনাহ মাফ করে দাও। 2 নম্বর অপশনে বলছি ওয়ালে ওয়ালে দেজ্ঞা, আমার বাপ, আমার মা, আমার দাদু, আমার দাদি, আমার নানা, আমার নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফু, এক কথায় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা, আল্লাহ তুমি তাদেরও গুনাহ মাফ করে দাও। জি জি। ওয়ালেমান তাওয়ালাদা, যাহারা আমার নিচে, বেটা বিটি, পোতা পতি, নাতি নাতনি, ভাতিজা ভাতিজি, ছেলে মেয়ে, আল্লাহ তুমি তাদেরও গুনাহ মাফ করে দাও। 4 নম্বরের অপশন, ওয়ালে জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন মুমিনাত, নারী পুরুষ, ছেলে মেয়ে, তাহাদের গুনাহকে মাফ করে দাও। ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সমস্ত মুসলমান নর এবং নারী, তাদেরও গুনাহকে মাফ করে দাও। আল আহইয়ায়ে মিনহুম, ধ্যান দিয়ে বুঝেন, এই জায়গাটাকে মার্কিং করেন। আল আহইয়ায়ে মিনহুম, বর্তমানে যাহারা জীবিত আছে তাদের গুনাহ মাফ করে দাও। ওয়াল আমওয়াত, যারা ইন্তেকাল করে কবরে চলে গিয়েছে, আল্লাহ তুমি তাদেরও গুনাহ মাফ করে দাও। বলেন, ইন্তেকাল করা ব্যক্তিদের জন্য দুয়া নামাজের ভিতরে হলো না? হলো না?
চাল্লিশা করলে আমরা কি করি? ইন্তেকাল করা ব্যক্তির জন্য দুয়াই করি। জাহরম করলে কি করি? ইন্তেকাল করা ব্যক্তির জন্য দুয়াই করি। আমরা আপনার বাৎসরিক করলে কি করি? ইন্তেকাল করা ব্যক্তির জন্য দুয়া খাইরি করি। আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতি বানিয়ে দাও, তাহার কবরকে জান্নাতে রূপান্তরিত করে দাও, দুনিয়াবি করা গুনাহকে মাফ করে দাও। এই দুয়াটাই তো চাল্লিশাতে করি, এই দুয়াই তো ইসারে সওয়াব হিসাবে আমরা চাহরুমে করি, এই দুয়াটাই তো বাৎসরিক মিলাদ বা জালসা হলে এই দুয়াটাই তো করি। নামাজের ভিতরে আল আহিয়া মিনহুম ওয়াল আমওয়াত, যাহারা জিন্দা আছে তাহাদের গুনাহ মাফ করে দাও, ওয়াল আমওয়াত, যাহারা ইন্তেকাল করেছে, মরে গিয়েছে, কবরে গিয়েছে, তাহাদের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। বুঝতে পারা গেল জিন্দা মানুষের জন্য যেমন দোয়া করা হয়, মৃত্যু ব্যক্তির জন্য তেমন দোয়া করা হয়। তবে চাল্লিশা চাহরুম বাৎসরিক এটা ইমানদার ব্যক্তিদের জন্য হবে। আজ পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে কাউরির যদি একটা গরু মারা গিয়েছে চাল্লিশা চাহরম হয় না, ছাগল যদি মরেছে চাল্লিশা চাহরম হয় না, ভেড়া যদি মরেছে চাহরম চাল্লিশা হয় না, মুরগি যদি মরেছে চাহরম চাল্লিশা হয় না, মহিষ যদি মারা গিয়েছে চাহরম চাল্লিশা হয় না, উট যদি মরে চাহরম চাল্লিশা হয় না, হরিণ যদি মরে চাহরম চাল্লিশা হয় না, বাঘ যদি মরে চাহরম চাল্লিশা হয় না। চাহরম চাল্লিশা তাদেরই হয় যাহারা ইমানদার হবে, চাহরম চাল্লিশা তাদের হয় যাহারা মুসলমান হবে, চাহরম চাল্লিশা তাদের হবে যাহারা দিওয়ানায় গাউসে আজম হবে, চাহরম চাল্লিশা তাদের হবে যাহারা মুহিব্বে বা আশিকে নবী মুস্তাফা হবে। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে সালাত। আরো একটি মসলা বুঝে নিন। কিছুক্ষণ পূর্বে আমরা নবীর প্রতি দরুদ পড়লাম। আমরা মুসলমান হিসাবে আমাদের আকীদা, বিশ্বাস, ঈমান, যদিও আঙ্গারপুর গ্রামে বসে নবীর প্রতি দরুদ পড়লাম, কিন্তু এই পড়া দরুদ আমাদের নবী শুনতে পান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের পড়া দরুদ, দেওয়া সালাম নবী শুনতে পায়। এই বিশ্বাস বা আকীদা আপনাদের আছে না নাই? জোরে বলেন, আছে? কেউ যদি টুক করে আপনাকে এক কাপ চা খাইয়ে ধোকা দেয় তো ধোকায় পড়বেন না। সামান্য জিনিসের জন্য ঈমানকে নষ্ট করবেন না। নবী মুস্তাফা আমাদের দরুদ শুনতে পান, আমাদের দেওয়া সালাম শুনতে পান। এটা কোরআন থেকেও প্রমাণিত, হাদিস থেকেও প্রমাণিত। কিন্তু আপনারা সাধারণ মানুষ, হাদিস বলে বুঝাতে পারবেন না, কোরআনের আয়াত পড়েও বিরোধীকে বুঝাতে পারবেন না। আমি একটা আছাঁটা জবাব শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে জবাব আপনাদের মেমোরিতে ডাউনলোড হয়ে থাকবে, আপনার কোশ্চেনের অ্যান্সার কেউ দিতে পারবে না। এদের পাঁজরে বসে আছে ওর মাওলানা সাহেব, উনি হাফিজ সাহেব, এরাও সব মাওলানা মুফতি, আর ওই সাইডে ভাই সাহেব আমার আছেন। দুজন ব্যক্তি নেন। এই সাইডে একজন বসে আছেন যিনি কানে শুনতে পান না, মুখেও বলতে পারেন না। ডান সাইডে একজন বসে আছেন যিনি কানে শুনতে পান, মুখেও বলতে পারেন, চোখে দেখতে পাই না, আবার কিংবা চোখে দেখতেও পাই। তো দুইজনকে আমি সালাম করব, ইনাকে আলাদা, ইনাকে আলাদা। যিনি শুনতে পান তিনার নিকটে গিয়ে আমি মুখে সালাম দিয়ে বলবো আসসালামু আলাইকুম। উনি শুনতে পেলে আমার জবাব দিবে না? দিবে না? যেহেতু শুনতে পাই তাহলে ওকে মুখেই সালাম দিতে হবে। এই লোকটা শুনতে পায় না, ওর মুখের সামনে গিয়ে দাঁড়িয়ে আমি মুখটাকে বা লব দুটোকে হিলিয়ে বলছি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো আমার মুখের দিকে তাকিয়ে দেখবে, ভাববে যে বেটা কি বলছে, শুনতে তো পাই না, সালাম দিচ্ছে এটা তো বুঝতেও পারবে না। ও মনে মনে ভাবতেও পারে যে আমাকে গাল দিছে। ভাবতে পারে না? পারে না? আর ব্যক্তিগত স্বাধীনতা, ও যেটা ভাববে সেটাই। ও যদি ভেবে লাই যে আমাকে গাল দিছে, তাহলে আপনি মার না খেয়ে আপনি আসবেন না, ও আপনাকে পিটবে তো ছাড়বে। তো যে লোকটা শুনতে পায় না, ধ্যান দেন এদিকে আমার দিকে, যে লোকটা শুনতে পায় না, যে লোকটা শুনতে পায় না,
তাকে সালাম দেওয়ার প্রসেস পদ্ধতি নিয়ম থিওরি হলো মুখে আসসালামু আলাইকুম বলতে হবে আর হাতের ইশারা করতে হবে আসসালামু আলাইকুম। যে লোকটা শুনতে পাই না ও শুনতে তো পাবে না, কিন্তু আপনার কপালে হাত থাকা দেখে নেবে, আর যেমনই দেখবে তেমনি খুশি হবে, আর খুশি হয়ে ও তখন দেখবে খুব খুশি হবে। দুটো পদ্ধতি বললাম। যে ব্যক্তি সালাম শুনতে পায় তার ক্ষেত্রে হাত তুলে সালাম দিতে হয় না, মুখে দিতে হয়। যে ব্যক্তি সালাম শুনতে পায় না তাকে মুখেও সালাম দিতে হয়, হাত তুলতেও হয়। হাত যদি না তোলেন তাহলে বুঝতে পারবে না। আর এখানে হাত তোলা চলবে না, এখানে বলছে হাত তুলে সালাম দেওয়া ইহুদিদের তরিকা। কোনো সময় আপনারা কবরের পাঁজর দিয়ে যান, যে কবরের দিকে ইঙ্গিত করে হাত তুলে সালাম দেন, এরকম করে। কোনো পীরের মাজারের পাঁজর দিয়ে যদি যান তা হাত তুলে সালাম দেন, খবরদার হাত তুলে সালাম দিবেন না, মুখে সালাম দিতে হবে। সাধারণ মানুষ ইন্তেকাল করলে মাটির নিচে দাফন হবে, সেটাকে কবর বলা হয়। অলি আউলিয়ারা যেখানে দাফন হয়েছেন তিনাদের সম্মান অর্থে সেই কবরটাকে মাজার বলা হয়। আর আমাদের নবী মুস্তাফা পয়গম্বর যে মদিনাতুল মুনাওয়ারায় আরাম করছেন মাটির নিচে, সেই জায়গাটা যদিও কবর, কিন্তু আমার নবী সবচাইতে বেশি সম্মানিত, তাই তার সম্মানের দিকে ধ্যান দিয়ে নবীর কবরকে আমরা কবর বলি না, নবীর সম্মান অর্থে আমরা সেটাকে রওজা শরীফ বলি, সুবহানাল্লাহ, রওজায়ে পাক বলি। ওলিদের কবরকে মাজার বলি, সাধারণ মানুষের কবরকে কবর বলি। আপনি কবরের পাঁজর দিয়ে গেলেও, মাজারের পাঁজর দিয়ে গেলেও, নবীর রওজা শরীফের পাঁজর দিয়ে গেলেও সালাম দিতে হবে মুখে, হাত তুলে সালাম দিতে হবে না। যেই ব্যক্তি শুনতে পায় না তাকে হাত তুলে সালাম দিতে হয়, যে ব্যক্তি শুনতে পায় না তাকে হাত তুলে সালাম দিতে হয় না। কিছুক্ষণ পূর্বে আপনারাও নামাজ পড়লেন, আমিও নামাজ পড়লাম, এই মৌলানা সাহেবরা অনেকেই নামাজ পড়েছেন। নামাজের 2 রাকাতের বেলায় অথবা 4 রেকাতের বেলায়, বেতেরের নামাজ যদি হয় তাহলে 3 রেকাতের বেলায় 2 রেকাত তো মাস্ট। 2 রেকাতের বেলায় সালাম ফিরাবার আগে প্রথম ধাপে একটি দুয়া পড়তে হয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। পড়েন না? জোরে জোরে পড়েন আমার সঙ্গে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আমার হাত দেখেন, হাত দুটো কিন্তু হাঁটুর ওপরে আছে, হাত যেখানকার সেখানে আছে, মুখ নড়ছে, মুখ চলছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। তারপরের বাক্য আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলেন না, বলেন না? জোরে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যারা বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ো তাদেরকে ওই দুয়াটা পড়তে হয়। যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ো তাদেরকে ওই দুয়াটা পড়তে হয়। যারা 1 রেকাত বেতের পড়ো তাদেরকে ওই দুয়াটা পড়তে হয়। যারা 3 রেকাত বেতের পড়ো তাদেরকে ওই দুয়াটা পড়তে হয়। যারা 8 রেকাত তারাবি পড়ো তাদেরকে ওই দুয়াটা পড়তে হয়। যারা 20 রেকাত তারাবি পড়ো তাদেরকে ওই দুয়াটা পড়তে হয়। যারা শবে বারাত করো তাদেরকেও দুয়াটা পড়তে হয়। যারা শবে বারাত করে না তাদেরকেও দুয়াটা পড়তে হয়। যারা পীরের প্রতি মহব্বত রাখে তাদেরকেও দুয়াটা পড়তে হয়। যারা পীর মানে না তাদেরকে ওই দুয়াটা পড়তে হয়। যারা সুন্নি হানাফি তাদেরকেও পড়তে হয়। যারা আহলে হাদিস তাদেরকেও পড়তে হয়। যারা গায়ের মুকাল্লিদ তাদেরকেও পড়তে হয়। যারা লা মাযহাবি তাদেরকেও পড়তে হয়। যারা কাদিয়ানি তাদেরকেও পড়তে হয়। যারা রাফজি তাদেরকেও পড়তে হয়। যারা খারেজি তাদেরকেও পড়তে হয়। এক কথায় নামাজ পড়লেই এই দুয়াটি পড়তে হবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনারাই বিচার করে বলেন, এই যে নবীকে সালাম দিলাম নামাজের ভিতরে, নবীকে শ্রদ্ধা করলাম নামাজের ভিতরে, নবীকে সালাম প্রদান করলাম নামাজের ভিতরে, আপনি হাত তুললেন না? তুললেন না? জি না। হাত উঠিয়েছেন কি সালাম দেওয়ার সময়?
হাত উঠিয়েছেন, জোরে বলেন হাত উঠিয়েছেন? জি না। হাত উঠাতে হয়নি, জোরে বলেন হাত উঠাতে হয়নি। হয়নি। আমি একটু আগে থিওরি দিয়ে বুঝালাম, যেই ব্যক্তি শুনতে পায় না তাকে হাত তুলে সালাম দিতে হয়, যে ব্যক্তি শুনতে পায় তাকে হাত তুলে সালাম দিতে হয় না। নামাজের ভিতরে নবী মুস্তাফাকে সালাম প্রদান করলাম, তার মানে নামাজেই শিক্ষা দিচ্ছে, হে নামাজি তুমি যতই বড় নামাজি হও তোমাকে আকীদা তৈরি করতে হবে। যে আঙ্গারপুরে দেওয়ার সালাম, তোমার ওইদিকে বিনোদিয়াতে দেওয়া সালাম, শাহাপুরে দেওয়া সালাম, শাসপুরে দেওয়া সালাম, জিগরিতে দেওয়া সালাম, গীতগ্রামে দেওয়া সালাম, এক কথায় বিশ্বের যে কোনো জায়গা থেকে তুমি নবীকে সালাম প্রদান করবে, সেই সালাম আমার নবী মদিনা থেকে শুনতে পাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, সেই নারে পয়গম্বর, এই কারণে বিখ্যাত ইমাম মুসলমানদের জান সুবহানাল্লাহ মাসলাকে আলা হযরতের, মাসলাকে আলা হযরতের যে আমরা ধ্বনি উচ্চারণ করি, সেই হাদিস ও কোরআনের পণ্ডিত, আশিকে রসুল, মুহিব্বে রসুল, ইমানদার ব্যক্তিদের ইমানের যিনি হেফাজত করেছেন, তরবারি ছাড়া কলমের ডগায়, কলমের দ্বারাই আহলে বাইত, আহলে রসুল, খানদানে রসুল যারা, তাহাদের সম্মান সম্পর্কে যিনি ইলম প্রদান করেছেন, তিনি আলা হযরত, আলেম ওলামাদের ফজিলত যিনি বর্ণনা করেছেন, তিনি আলা হযরত, নবী মুস্তাফার শান ও মান যিনি লিখিত আকারে বর্ণনা করে গিয়েছেন, তিনার নাম হলো আলা হযরত। তিনি বলেন दूर और नजदीक के सुनने वाले वो कान, दूर और नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम। আমার নবী তো সেই নবী যে নবী আমার দূরেরও যেমন শুনতে পান, নিকটেরও তেমন শুনতে পান। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। মাওলানা তামজিদ সাহেব কই? মাওলানা তামজিদ সাহেব কালকে আমাকে ফোন করেছে, কাল না আসবো, কাল হুজুর ঠিক টাইমে চলে আসবেন, মাগরিবের পরে আপনাকে দেওয়া হবে। যদিও মাগরিবের পরে দেয়নি, এসার পরেই হইল, কিন্তু মাগরিবের আগে তো হয়নি, মাগরিবের পরেই হয়েছে। এবারে মোবাইলের রিং বাজলো, আমি দেখেন এখন বাজতে এরকম করে রিসিভ করে দিলাম, আর রিসিভ করা মাত্রই প্রথম বাক্য হচ্ছে আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, সালামের উত্তরটা দিলাম, আর উনি আমাকে সালাম দিয়েছিলেন, আমি সালামের উত্তরটা দিলাম। এখান থেকে আঙ্গারপুর আমার বাড়ি 104 কিলোমিটার দূরে। এই আঙ্গারপুর থেকে আমার বাড়ি 104 কিলোমিটার দূরে। যদিও মুর্শিদাবাদের মধ্যেই সুতি থানার অন্তর্গত, জঙ্গিপুর লোকসভা আর সুতি হলো বিধানসভা। 104 কিলোমিটার দূরে আমার বাড়ি, তিনি আমাকে সালাম প্রদান করছেন। এখান থেকে মোবাইলটা কানে লাগা মাত্র আসসালামু আলাইকুম। তাহলে মাওলানা তামজিদ সাহেবের মনে বা দিলে একটা আকীদা তৈরি হয়ে গেছে যে আমি যখন মোয়াজ্জেম সাহেবকে সালাম দিচ্ছি নিশ্চয় উনি শুনতে পাবেন। জি, এই বিশ্বাসটা ওনার ছিল না? ছিল না? জি, আমিও বললাম ওয়ালাইকুম আসসালাম, আমারও বিশ্বাস ছিল যে আমার দেওয়া সালামের উত্তর উনিও শুনতে পাবেন। তাহলে ইনারও আকীদা আমি শুনতে পাবো, আমার আকীদা উনি শুনতে পাবেন। 104 কিলোমিটার দূর থেকে দেওয়া সালাম মাওলানা মুআজ্জম হোসেন সাহেব শুনতে পাবে। 104 কিলোমিটার দূর থেকে সালামের দেওয়া উত্তর মাওলানা তামজিদ সাহেব থেকে শুনতে পাবে। এটা কিসের দ্বারাই যদি প্রশ্ন করেন তাহলে সবাই বলবে এটা টাওয়ারের দ্বারাই। আপনার দূরের সালাম, দূরের কথা শুনতে পাওয়া যায় মানুষের তৈরি করা টাওয়ারে, আর আপনাদের আমাদের দেওয়া সালাম নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পাই আল্লাহর দেওয়া পাওয়ারে। সুবহানাল্লাহ। আপনি আমি শুনছি টাওয়ারে, আর নবী শুনছেন খোদার দেওয়া পাওয়ারে। পৃথিবীতে বহুত এমন নালাইক আছে, এরা টাওয়ার তো মানে কিন্তু খোদার পাওয়ার মানে না। জি, জি, টাওয়ারের প্রতি তো বিশ্বাস আছে কিন্তু আল্লাহর পাওয়ারের উপর ওদের আকীদা নাই।
পাওয়ারের উপরে বিশ্বাস নাই। হে বাবাজি রামা এবং বোনেরা, আপনারা যারা এসেছেন ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের ভিতরে মাত্র 3টি প্রশ্ন হবে। কবরের ভিতরে মাত্র 3টি প্রশ্ন হবে। কবরের ভিতরে মাত্র 3টি প্রশ্ন হবে। ফার্স্ট কোশ্চেন মান রাব্বুকা, সেকেন্ড কোশ্চেন মা দিনুকা, থার্ড কোশ্চেন 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন, মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল। আমার হাতের আঙুলের দিকে তাকান যারাই শুনছেন। আঙুলের দিকে, চোখের দিকে, নাকের দিকে, মুখের দিকে, কানের দিকে যদি না তাকান আমার ওয়াজ বুঝতে পারবেন না। তার কারণ মানুষের কথা শুধু মুখে হয় না, চোখেও হয়, নাকেও হয়, কানেও হয়, আবার কোনো কোনো সময় বুড়ে আঙুলেও হয়। মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল। এখানে ব্যক্তি বসে থাকবে আল্লাহর বান্দা, এখানে ফেরেশতারা জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল। এদিক থেকে আঙুলের দিকে ঘুরে যাবে। ফি শানে হাক্কে হাজার রাজুল। হাজা মানে এই, রাজুলুন মানে মানুষ, ব্যক্তি। ইংরেজিতে বলে MAN, ম্যান মানে মানুষ। ময়াকার দন্তন্য ইসু পেটকাটা মধ্যন্য মানুষ। এই মানুষ মানে ফটো নয়, মানুষ মানে প্রত্যয় ছবি নয়, মানুষ মানে জেরক্স নয়। হাতকে যদি বলেন তাহলে এটা মুয়াজ্জম সাহেবের হাত, পা যদি বলেন মুয়াজ্জম সাহেবের পা, কান যদি বলেন মুয়াজ্জম সাহেবের কান, মাথা যদি বলেন মুয়াজ্জম সাহেবের মাথা। কিন্তু গোটা ফিজিক্যালি বডিটা নিয়ে মাওলানা মুয়াজ্জম সাহেব মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল। হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি আকীদা রেখেছিলে, এই ব্যক্তি সম্পর্কে কি তোমার আকীদা ছিল, এই ব্যক্তি সম্পর্কে কি তোমার ঈমান ছিল, এই ব্যক্তি সম্পর্কে কি তোমার বিশ্বাস ছিল। এই ব্যক্তি সম্পর্কে নবীর নাম নেওয়া হয়নি, কোনো মানুষের নাম নেওয়া হয়নি। এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। এই প্রশ্নের দ্বারাতেই প্রমাণিত হচ্ছে যে আপনার আমার কবরে প্রশ্ন চলাকালীন কোনো না কোনো একজন ব্যক্তি কবরে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন, এটা তো সত্য হইল নাকি? উপস্থিত থাকবেন, কেউ না কেউ থাকবেন। এখন কোশ্চেন হচ্ছে কে থাকবে, আপনার আমার চাচা না বাপ? কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে সমস্ত বিশ্বের ওলামায়ে কেরাম, মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, আলিমে দ্বীন, আপনার মুদাক্কিকিন, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, তুলাবায়ে ইলম, হাদিস বিশারদ, শরীয়তের পণ্ডিত যারা, তারা ইস্তেখরাজ করে এটাই সাব্যস্ত করেছে যে কবরে প্রশ্ন চলাকালীন কাহরির বাপ থাকবে না, বরং ওই কবরে আমাদের রসুলে পাক থাকবে। সুবহানাল্লাহ। আমাদের রসুলে পাক থাকবেন কবরে। তাহলে দুটা জিনিস পেলাম, কেউ না কেউ থাকবে 1 নাম্বার। 2 নাম্বার নির্দিষ্ট হলো অন্য কেউ থাকবে না, আমার নবী পাক নবী মুস্তাফা থাকবেন। এর প্রতি কাউরির অবিশ্বাস আছে, কাউরির সন্দেহ আছে, অনীহা ভাব আছে? না, নবী পাক থাকবেন। এখন আপনাকে বিনোদিয়া বলেন, ভরতপুর বলেন, শাসপুর বলেন, শাহাপুর বলেন, ইপুর বলেন, উপুর বলেন, আর আলার বলেন, আর সালার বলেন, অত্র এলাকার আপনাকে ঈমান নষ্ট করার জন্য বহুত লোক ঘুরে বেড়াচ্ছে এজেন্ট সেজে। সেই এজেন্ট আপনার ঈমানকে নষ্ট করতে পারে। কোশ্চেন বুঝেন আমার, আমাদের আখেরি জামানার নবী একজন, আমাদের আখেরি জামানার নবী একজন। একই টাইমে, একই সঙ্গে, একই মুহূর্তে যদি 15 জন, যেমন কিছুদিন পূর্বে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পথে হায়দ্রাবাদের বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা, তারা আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের এলাকার লোক 42 জন বাসে আগুন লেগে দগ্ধ হয়ে
স্পটে মারা গেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে। 42 জনের জানাজা একই টাইমে হয়েছে, 42 জনের দাফন একই টাইমে হয়েছে, 42 জনের কবর জান্নাতুল বাকি মাদিনাতুল মানওয়ারায় একসঙ্গে তৈরি হয়েছে। এবং পরবর্তীতে হায়দ্রাবাদের সরজমিনে ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে কোরআন খানিও হয়েছে, ফাতিহাও হয়েছে। জি জি। কতজন বললাম? 42 জন। 42 জন। এটা একজনের কবর, এটা একজনের কবর, ওইটা একজনের কবর, লাইন ধরে 42 জনের কবর একই টাইমে দাফন হলো। কবরে ফেরেশতারা উপস্থিত হলো। এখানে প্রশ্ন চলছে মাকুন্তা তাকুলো ফিসানে হাক্কে হাজার রাজুল, এখানে প্রশ্ন চলছে মাকুন্তা তাকুলো ফিসানে হাক্কে হাজার রাজুল, ওখানেও প্রশ্ন চলছে মাকুন্তা তাকুলো ফিসানে হাক্কে হাজার রাজুল। ওই লাস্টের কবরে প্রশ্ন চলছে মাকুন্তা তাকুলো ফিসানে হাক্কে হাজার রাজুল। প্রশ্ন হচ্ছে জাস্ট টাইমে, প্রশ্ন হচ্ছে একই টাইমে, কোশ্চেন একটাই, ইনার সম্পর্কে কি জানো, ইনার সম্পর্কে কি জানো, ওনার সম্পর্কে কি জানো। এই প্রশ্নের দ্বারাই বোঝা যাচ্ছে এখানেও নবী মুস্তাফা পেয়েছেন, এখানেও নবী মুস্তাফা পেয়েছেন, ওখানেও নবী মুস্তাফা হাজির, ওখানেও নবী মুস্তাফা হাজির। এক কথায় একই টাইমে বিশ্বের যতটা কবরে প্রশ্ন হবে প্রতিটি কবরে আমার নবী মুস্তাফা খোদার দেওয়া পাওয়ারে উপস্থিত বা প্রেজেন্ট থাকবে। আপনি বলবেন কি করে হতে পারে, নবী তো একজন, হাজারো কবরে যাবেন কি করে? খুব নরমালি আপনার ব্রেনে ভরে দিচ্ছি। আগামী কালকে সকালবেলায় পশ্চিম আপনাদের এই দিকে না পূর্ব দিকে ভরতপুরিতে ছেড়ে এলাম। ভরতপুর বিনোদিয়াতে একটা লোককে বসিয়ে দেন, গ্রামের লাস্ট মোমেন্টে লাস্ট পিরিয়ডে পূর্ব আকাশে তাকিয়ে থাকবা। ভরতপুর একটা লোককে বসিয়ে দেন, পূর্ব আকাশে তাকাবা। আঙ্গারপুরের একটা লোককে বসিয়ে দেন, এই দিকে তাকাবা। শাসপুরের একটা লোককে বসিয়ে দেন, পূর্ব আকাশে তাকাবা। শাহাপুরের একটা লোককে বসিয়ে দেন, পূর্ব আকাশে তাকাবা। সালারের একটা লোককে বসিয়ে দেন, পূর্ব আকাশে তাকাবা। পূর্ব আকাশে যখন সূর্য উদিত হবে, ধ্যান দেন, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হবে, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হবে, তখন শাসপুরের লোক একদম আঙুলের ইশারা করে তীরের মতন একদম ইঙ্গিত করে ওই দেখো সূর্য উঠছে। আপনার বিনোদিয়ার লোকটা দেখছি তো ও দেখছে ওই দেখো সূর্য উঠছে। সালারের লোকটা বলছে ওই দেখো সূর্য উঠছে। আঙ্গারপুরের লোক বলছে এই দেখো সূর্য উঠছে। শাহাপুরের লোক বলছে এই দেখো সূর্য উঠছে। ওইদিকে কানাঘাটের লোক বলছে ওই দেখো সূর্য উঠছে। কুলির লোক বলছে ওই দেখো সূর্য উঠছে। 5 গ্রামের লোক বলছে এই দেখো সূর্য উঠছে। কাঁধির লোক বলছে এই দেখো সূর্য উঠছে। বহরমপুরের লোক বলছে এই দেখো সূর্য উঠছে। ওরও আঙুল সূর্যের দিকে, এরও আঙুল সূর্যের দিকে, এরও আঙুল সূর্যের দিকে, ওরও আঙুল সূর্যের দিকে। যে যেখান থেকে দেখছে সে নিজের সামনে সূর্যকে দেখতে পাচ্ছে। সূর্যকে জিজ্ঞাসা করব, হে সূর্য তুমি বলো, তুমি তো একটাই সূর্য, কিন্তু সবারই সামনে কি করে? তুমি তো একটাই সূর্য। বিনোদিয়াতে কি করে? তুমি তো একটাই সূর্য। শাহাপুরে কি করে? একটাই তো সূর্য। সালারে কি করে? একটাই তো সূর্য। আঙ্গারপুরে কি করে? সূর্য বলবে শোনো হে দুনিয়ার লোক, তোমরা বুঝতে পারবে না আমি সূর্য একটা হলেও আল্লাহ তাআলা সবারই আঙুলের সামনে হাজির হবার ক্ষমতা আল্লাহ দিয়েছে। নবীকে জিজ্ঞাসা করব, হে পয়গম্বর আপনি তো একটাই নবী, সবারই কবরে কেন? নবী বলবে সবারই কবরে হাজির হবার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত দ্বীন ইসলাম। তর্ক করিও না, জ্ঞান না থাকলে জ্ঞান সংগ্রহ করো। কোরআন ঘোষণা করে ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি অশিক্ষিত হও তাহলে আলেম ওলামাদের কাছ থেকে শিক্ষা সংগ্রহ করো। জি, শেষ কথা বলবো, লাস্ট কথা বলবো, বেশি কথা বলবো না, বোধহয় 8টা বেজে গেল। কটা বাজে? মেলায় বেজে গেছে। বেশি কথা বলবো না, লাস্ট কথা। সুবহানাল্লাহ। আমাদের নবী মুস্তাফার রওজা শরীফ কোথায়? মদিনা। আমাদের নবী মুস্তাফার রওজা শরীফ কোথায়? মদিনা। জোরে বলেন কোথায়? মদিনায়। এখান থেকে মদিনা 1000 কিলোমিটার দূরে, হাজার কিলোমিটার দূরে। হ্যাঁ দেখছি, হাজার কিলোমিটার দূরে, হাজার কিলোমিটার দূরে। সেই নবী আপনার কাছে, সেই নবী আপনার নিকটে, এটা কি করে হতে পারে? কি করে সম্ভব? এই সম্ভবটাকে সম্ভবের মতো করে যদি বুঝেন তাহলে সম্ভব।
বেশি দূরে যাবেন না, কোরআন খুলতে যেন না, হাদিস খুলতে যেন না, বিপাকে পড়ে যাবেন, বিপদগ্রস্ত হয়ে যাবেন। ওটা আলেম ওলামারাই বুঝবে, আপনারা বুঝবেন না। আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, আগামী কালকে বেলা 9টার সময় নয়, 12টার সময় 10 টাকা দামের একটা আয়না নেন, আয়নাটাকে উভুর করে নয়, চিৎ করে রাখেন, এরকম করে নেন। এখান থেকে আসমান বহুত ওপরে, হাজার হাজার কিলোমিটার দূরে আসমান, সেই সূর্য আসমানের নিচে ঝুলছে। আপনি যদি আঙ্গারপুরে একটা আয়না নেন হাতে, ওই সূর্যটা আপনার আয়নার ভিতরে ঢুকবে না? ঢুকবে না? জোরে বলেন, ঢুকবে না? সূর্যকে জিজ্ঞাসা করেন তুমি কি করে এলে? তো যে আয়না আছে, যে আয়না না থাকলে আমি যেতাম না, আয়না আছে তার জন্য গেলাম। কি বুঝলেন? অত ওপরের সূর্যকে নিকটে পাওয়ার জন্য মাত্র একটা আয়নার দরকার। আর নবী মুস্তাফাকে নিকটে পাওয়ার জন্য ঈমানদার হওয়া দরকার। বেশাক বেশাক, সুবহানাল্লাহ। আয়না যদি থাকে সূর্য কাছে পাবে, ঈমান যদি থাকে তাহলে নবীকে তুমি কাছে পাবে। তবে আয়নার উপরে পর্দা থাকলে সূর্য আসবে না, আয়নার ওপরে ময়লা থাকলে সূর্য আসবে না, আয়নার ওপরে ধুলো পড়ে থাকলে সূর্য আসবে না। ঈমানদার হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঈমানে যদি ময়লা পড়ে থাকে আপনি হাজির পাবেন না। আপনার ঈমানে যদি আপনার ঘাটা টোপ পড়ে থাকে, পর্দা পড়ে থাকে, আপনি নবী মুস্তাফাকে, নবী তো প্রেজেন্ট হবেন কিন্তু আপনি বুঝতে পারবেন না। হে বাপজিরা, মা এবং বোনেরা, আপনার সূর্যকে নিকটে পাওয়ার জন্য আয়না দরকার, নবীকে নিকটে পাওয়ার জন্য ঈমানের দরকার। আয়নার উপরে যেন পর্দা না থাকে, আপনার ঈমানের উপরে যেন ময়লা না থাকে। জি জি, বেশাক। ঈমানটাকে স্বচ্ছ করেন, পরিষ্কার করেন। কিভাবে পরিষ্কার করবেন? মৌলবীরাই তো দেশটাকে খারাপ করে দিলে, এই কথাটা বললে বোধহয় আপনাদের ঈমান আবার চকচক করবে নাকি? এই কথাটা বললে আপনাদের ঈমান চকচক করবে। তালবিলিমরা খাইছে আর কুড়কুড়েছে, এরকম ভাষা বললে আপনার ঈমান আবার পানির মতন টলটল করবে। এই ভাষাগুলা বলা তার মানে ঈমানে শুধু ময়লা ফেলা লয়, ঈমান বরবাদ করে দেওয়া, ঈমান নষ্ট হয়ে যায়। বাপ, আমি আর বেশি কথা বলবো না, একটা গজল পড়বো, একবার দুরূদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ।